শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই, সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। রোদ উঠেছে যদিও, তারপরও জানালার কুয়াশা এখনও কাটেনি। দু এক ফোঁটা কুয়াশার জল এখনও জানালায় লেগে আছে। এবার গ্যাস না থাকায় আমি সকালের জন্য নাস্তা বানিয়ে এখনই ভেজে রেখে দিচ্ছি। এরপর মুনকে নিয়ে স্কুলে যেতে হবে, আর এর জন্য মুনের জন্য আবার টিফিন বানাতে হবে। এগুলো সবই চুলার কাজ আমি একবারে সেরে নিচ্ছি। তারপর বাসায় এসে রান্নাটা করব। তখন অবশ্য গ্যাস থাকে না, তখন অবশ্য গ্যাস খুবই কম থাকে, তারপরও রান্না তো করতেই হবে। গ্যাস যেমনই থাক না কেন তারপরও রান্না করতে হবে। প্রতিদিনই করি, হয়তো 30 মিনিটের রান্না 2 ঘন্টা লেগে যায়, আর এভাবেই করতে হয়। তারপরও 2-1টা রান্না অনেক সময় রাতের বেলায় করে রাখি। এবার মনের জন্য টিফিন তৈরি করছি। টিফিনটা বানানো হয়ে গেলে আমার কাজ হয়ে যাবে, সকালের কাজ। এবার একটু চা খেয়ে তারপর স্কুলে চলে যাব। আসলে বাচ্চারা তো মোটেও খেতে চায় না, তারপরও টিফিন প্রতিদিনই দিতে হয়। যেটুকু খায় সেইটুকুই আসলে শান্তি লাগে। আর স্কুলে অনেকটা সময় থাকতে হয়, কিছু না কিছু খেলে ওদের অনেক কষ্ট হয়। তারপরও যেটুকু খায় অল্প একটু খেলেও ভালো লাগে। এবার টিফিনগুলো ভাজা হয়ে গেছে, স্কুলের জন্য রেডি হব। এবার টিফিন রেডি করেছি, আর মুনকেও ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে এসেছি স্কুলে। মুন স্কুলে এসে ফ্রেন্ডদের সাথে একটু খেলাধুলা করছে, তবে একটু পরেই ওদের অ্যাসেম্বলি শুরু হয়ে যাবে, যার জন্য বেশি খেলতে পারবে না। আসলে এই প্রচণ্ড শীতেও ছোট ছোট বাচ্চারা স্কুলে আসে প্রতিদিন, এটা দেখতেই অনেক ভালো লাগে। তো স্কুলে এবার ক্লাস হয়ে গিয়েছে, ছুটি হয়ে গিয়েছে। এবার চলে এসেছি বাসায় এসেই তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করে দিয়েছি। মাছ বের করে রেখে গিয়েছিলাম, এবার মাছগুলো ভেজে 2টো ডিমও রান্না করব, আর মাছ রান্না করব, চিংড়ি মাছটা রান্না করব। আসলে বাচ্চারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে, এর জন্য বেশিরভাগ সময় চিংড়ি মাছ থাকলে ঘরে চিংড়ি মাছটাই রান্না করি। স্কুল থেকে তাড়াহুড়ো করে এসে বাসায় এসে তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে তারপর সময়ের মধ্যে স্নান করে খাওয়া দাওয়া করা আসলে খুবই কষ্ট হয়ে যায়। তারপরও কিছু করার নেই, করতেই হবে। এবার মাছগুলো কষানো হয়ে গিয়েছে, আর ভাজা মাছগুলো মশলা কষানো হয়ে গিয়েছে। ভাজা মাছগুলো আমি মশলায় দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। এবার ডিম 2টো রান্না করে নেব। কয়েকদিন প্রচণ্ড শীত পড়েছিল, আর এই শীতে আসলে অস্থির হয়ে গিয়েছিলাম। গরমকালে আমার বেশি ভালো লাগে, তবে এখন একটু একটু করে শীতের কুয়াশা সরে গিয়ে রোদ উঠতে শুরু করেছে, আর এই রোদে বসে একটু রোদ পোয়াতে অনেক ভালো লাগে। তবে মোটেও সময় পাই না, রোদ যখন চলে যায় ঠিক তখনই ছাদে আসার সময় হয়। আসলে শীতের দিনে অনেক ছোট দিনের বেলা হয়, যার জন্য কাজ করে তারপর মুনের স্কুল থেকে এসে রান্নাবান্না করে স্নান খাওয়া দাওয়া করতে করতেই বিকেল হয়ে যায়, যার জন্য দুপুরের রোদে আসলে ছাদে আসা হয় না। তারপরও 2-1বার চেষ্টা করি যে 5-10 মিনিট একটু ছাদে গিয়ে বসে থাকি। না বসলেও একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসি। আর স্নান খাওয়া দাওয়ার পর যখন আসি তখন আসলে অনেকটাই বিকেল হয়ে যায়, যার জন্য তখন আর শীতের দিনে রোদ পোয়ানো হয় না। তো এবার সন্ধ্যের পর অনেকটা পরে একটু নুডলস রান্না করব। এখানে আমি ব্রোকলি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে আজকে নুডলসটা রান্না করব। প্রথমে ব্রোকলি আর গাজরগুলো একটু হালকা ভাপিয়ে তারপর নামিয়ে নেব, আর এরপর রান্নাটা করব।
আসলে বিকেলবেলা অথবা সন্ধ্যের পর কিছু না কিছু নাস্তা প্রতিদিনই বানানো হয়। আজকে ভাবলাম একটু নুডলসটাই করি। আসলে মুন ব্রোকলি খেতে ভীষণ পছন্দ করে। স্কুল থেকে আসার পথে মুনি বলেছিল, মামুনি ব্রোকলি নিয়ে নাও, আর এজন্য ব্রোকলিটা নিয়ে এসেছি। আর এই ব্রোকলি দিয়ে আজকে গাজর দিয়ে নুডলসটা রান্না করব। এবার নুডলসটাও সিদ্ধ করে নিয়েছি, রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার পেঁয়াজগুলো ভেজে তারপর সবজিগুলো হালকা একটু ভেজে নেব। আমি খুব একটা সিদ্ধ করিনি, হালকা ভাপিয়ে নিয়েছি। আর পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে তারপর ডিম ভেজে নুডলসটা দিয়ে দিব। আসলে শীতের দিনে খাওয়া দাওয়াটাই শুধু ভালো লাগে, তবে বেশি শীত পড়লে তাও ভালো লাগে না। আর এছাড়া বাদবাকি সব কিছুই আমার আসলে শীতের দিনে ভালো লাগে না। গরমের দিনই আমার খুবই প্রিয়, গরমের দিন আমার খুব পছন্দের। যেদিন শীতের দিনে কিছুটা গরম পড়ে আমার খুব ভালো লাগে, মনে হয় গরমের দিন পড়ে গিয়েছে। আসলে এখনও রান্না করার সময় সন্ধ্যের পর, তারপরও গ্যাস খুবই কম। ডিমটা দেওয়ার পরও ভাজা হচ্ছিল না। অনেকটা সময় ধরে আসলে এই নুডলসটা রান্না করে নিয়েছি। চা বানাতে অনেকটা দেরি হয়েছে। কি করব, তারপরও কিছু করার নেই, এভাবেই চলছে জীবন। এবার সব কিছু ভাজাভুজি হয়ে গিয়েছে, নুডলসটা ঢেলে দেব। আর সব কিছুর সাথে নুডলসটা মিশিয়ে রান্নাটা করে নেব। সন্ধ্যের পর আজকে চায়ের সাথে আছে গরম গরম নুডলস। নুডলসটা খেয়ে আসলে চাটা খাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নুডলসটা আমার রান্না হয়ে গিয়েছে, গরম গরম পরিবেশন করব আর চাটাও বানিয়ে নিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।